কেমিক্যাল ফ্যাক্টরি, রিফাইনারি বা যে কোনো শিল্প কারখানায় যেখানে দাহ্য বাষ্প বা গ্যাস উৎপন্ন হয় সেখানে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে। এই বাষ্প বা গ্যাসগুলোই হল অদৃশ্য ঘাতক। আগুন লাগার জন্য কোনো বড় ম্যাচের কাঠি বা আগুনের ফুলকি লাগে না। একটি সাধারণ ইলেকট্রিক সুইচের ছোট্ট একটি স্পার্কই যথেষ্ট ভয়াবহ বিস্ফোরণের জন্য। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী দাহ্য তরল বা গ্যাস যেখানে উন্মুক্ত অবস্থায় থাকে বা জমা হওয়ার সম্ভাবনা থাকে সেই সব বিপজ্জনক স্থান বা ক্লাসিফাইড এরিয়াতে সাধারণ লাইট, ফ্যান, সুইচ বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই কোড কঠোরভাবে ম্যান্ডেটরি করেছে যে ব্যবহৃত ইকুইপমেন্ট অবশ্যই এমন হতে হবে যা নট কেপেবল অফ ইগনাইটিং ভেপার, অর্থাৎ তাদেরকে হয় এক্সপ্লোশন প্রুফ হতে হবে অথবা ইন্ট্রেন্সিক্যালি সেভ হতে হবে। এক্সপ্লোশন প্রুফ ইকুইপমেন্ট এই সরঞ্জামগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন এর অভ্যন্তরে কোনো বিস্ফোরণ ঘটলেও সেই তাপ বা স্পার্ক বাইরের দাহ্য গ্যাস বা বাষ্পকে জ্বালাতে না পারে। ইন্ট্রেন্সিক্যালি সেফ ইকুইপমেন্ট এই সরঞ্জামগুলো এমনভাবে তৈরি করা হয় যে তাদের মধ্যে দিয়ে প্রবাহিত শক্তি বা এনার্জি এবং ভোল্টেজ এতটাই কম থাকে যে তা দাহ্য বাষ্পের ন্যূনতম ইগনিশন এনার্জির চেয়েও কম হয়, ফলে কোনো অবস্থাতেই স্পার্ক বা তাপ উৎপন্ন হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে না। এই সতর্কতা মেনে চলা শুধু কোড পরিপালন নয়, বরং শ্রমিক ও মূল্যবান সম্পত্তির সুরক্ষার প্রধান ভিত্তি। শুধু স্পার্ক বা ইগনিশন সোর্স বন্ধ করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না। আসল কাজ হল সেই অদৃশ্য ঘাতক অর্থাৎ দাহ্য বাষ্প বা ভেপারটাকে উৎপত্তিস্থল থেকে বা রুম থেকে দ্রুত বের করে দেওয়া। বাষ্প বা গ্যাস যখন কোনো বদ্ধ জায়গায় জমতে থাকে তখন তার ঘনত্ব বা কনসেন্ট্রেশন একটি নির্দিষ্ট সীমায়, যেমন LEL বা লোয়ার এক্সপ্লোসিভ লিমিট এবং UEL বা আপার এক্সপ্লোসিভ লিমিটের মধ্যে পৌঁছালে সেটি আক্ষরিক অর্থেই একটি টাইম বম হয়ে যায়, যা যে কোনো মুহূর্তে একটি ছোট্ট স্পার্কেও বিস্ফোরিত হতে পারে। এই কারণে বিএনবিসি এবং সেফটি রেগুলেশনস অত্যন্ত জোরের সাথে ম্যান্ডেটরি করেছে যে কন্ট্রোল এরিয়া, স্টোরেজ এরিয়া এবং প্রসেসিং এরিয়াতে শক্তিশালী এবং নির্ভরযোগ্য এক্সস্ট সিস্টেম বা মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম থাকতেই হবে। ভেন্টিলেশন সিস্টেমের মূল কাজ 1. কন্টিনিউয়াসলি বাতাস পরিবর্তন। এর প্রধান কাজ হল রুমের বাতাসকে দ্রুত এবং অবিচ্ছিন্নভাবে বাইরে বের করে দেওয়া এবং সেই সাথে টাটকা বাতাস প্রবেশ করানো। এর মাধ্যমে দাহ্য বাষ্পের ঘনত্বকে সবসময় ডেঞ্জার লেভেল বা LEL এর অনেক নিচে রাখা যায়। 2. সোর্স কন্ট্রোল। আদর্শ ভেন্টিলেশন সিস্টেমে বাষ্প উৎপাদনের ঠিক ওপরে বা কাছে লোকাল এক্সস্ট ভেন্টিলেশন ব্যবহার করা হয়, যাতে বাষ্প ছড়িয়ে পড়ার আগেই তাকে ধরে বাইরে বের করে দেওয়া যায়। 3. নেগেটিভ প্রেশার। অনেক ক্ষেত্রে দাহ্য উপাদান হ্যান্ডেলিং এরিয়াতে নেগেটিভ প্রেশার তৈরি করা হয়। এর ফলে বাতাস সবসময় বাইরের কম ঝুঁকিপূর্ণ এরিয়া থেকে ভেতরের ঝুঁকিপূর্ণ এরিয়াতে প্রবাহিত হয়, যার ফলে দাহ্য বাষ্প ভুল করেও বাইরে ছড়িয়ে পড়তে পারে না। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এই ভেন্টিলেশন সিস্টেমের সঠিক ডিজাইন, রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত মনিটরিং অপরিহার্য।